ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? অনেকদিন পরে ব্লগে আসলাম। আর আজকে দিনের অবস্থাটাও ভালো না, প্রচুর মেঘ ভাব, বৃষ্টি হচ্ছে আজকে, যার কারণে আমরা ভালো করে ব্লগ করতে পারতেছি না। তো এখন হচ্ছে আমরা একটু এদিকে ব্লগ করবো। আর আজকে বৃষ্টির জন্য ব্লগ করতে পারি নাই। আমরা বেলা ব্লগ করার কথা ছিল, বাট এখানে অনেক বৃষ্টি ছিল, যার কারণে আমরা এদিকে আসছি। আর আজকে আসছিলাম হচ্ছে মোটর ব্লগ করার জন্য, যেটা সব অলরেডি করে ফেলছে। এখন হচ্ছে বৃষ্টিতে ওঠা যাক, কারণ আমাদের এখন আর কোনো প্লেস নাই যে ব্লগ করার মতো। তো এখন যাও, আমরা এখন উঠি। আর হচ্ছে আমি অনেক সেট আপ নিছি, এটা মানে এই এখন যে সেট আপ দিয়ে ভিডিও হচ্ছে, আমি এটা ব্লগের পর আমি রিভিউটা দেখবেন। আর এটা আমরা মূলত একটা স্ট্যান্ড অ্যান্ড একটা মাইক্রোফোন নিছি, যেটা অনেক দাম পড়ছে। বলতে গেলে সবাই জানেন এটার নাম হচ্ছে, যেই সেট আপটা সেটা হচ্ছে MT40 উলেনজি। এটা হচ্ছে ডাইপড, আর এটা হচ্ছে মাইক্রোফোন। দেন এটা সেট আপটা আমরা একটু পর রিভিউ দেবো। অ্যান্ড আমরা এখন যাবো হচ্ছে ব্রিজের দিকে তোলা। আর গাইস, আজকে মনে হয় বেলা হতে বাজার চলতেছে। এই যে গরু নিয়ে যাচ্ছে মামারা, গরু নিয়ে ওরা বাড়িতে যাচ্ছে। আর এই যে এইখানে হচ্ছে ইটাখোলা আছে, আমরা ইটাখোলা সাইডে আছি, বলতে গেলে নদীর পাশে আছি। নদীর পাশে বলতে গেলে আমরা ব্রিজের মধ্যে আছি। আর এই যে এইখানে আছে। আর আজকে আমি একটা জিনিস দেখা, আমার ক্যামেরাম্যানের দায়িত্ব আছে হচ্ছে সোহাগ ভাই। এই যে সোহাগ ভাই আমার ক্যামেরাম্যানের দায়িত্ব আছে। সকলে রিয়াজকে বেশি বেশি করে সাপোর্ট করবে, রিয়াজ যাতে আপনাদের ভালোবাসাতে যাতে আগাতে পারে। তো আমারও গাইস একটা ফেসবুক পেজ আছে, সাপোর্ট করবে। আর গাইস, সোহাগ ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মূলত বর্ষাকাল চলতেছে এখন। বর্ষাকালে আমাদের নদীর সাইডের ভিউ, গ্রামের ভিউ জোস, যার কারণে আমরা এখানে ব্লগ। আর সেটা হচ্ছে আমরা যে পেজটাতে আসছি, এটা হচ্ছে পুরাদিয়ার মধ্যে পড়ছে। বেলাবা থেকে 4 কিলোমিটার আমরা পিছনে আসছি, তারপর আমরা ব্লগ করতে এসেছি, আগে আসছি। আর যার কারণে বর্ষাকাল হওয়ার ফলে বর্তমানে দেখেন অনেক 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 বেশি পানি জমছে নদীর মধ্যে। নদীর মধ্যে কিন্তু অনেক পানি জমছে। আর গাইস, সত্যি বলতে গ্রামের ভিউ অস্থির বর্ষাকালে। বলতে গেলে মেঘালয় ভাব আকাশের মধ্যে, আর সুন্দর একটা দৃশ্য, সত্যিই ভালো লাগে। আর গাইস, সত্যি বলতে আমার একটা জিনিস অনেক ভালো লাগছে, যে আপনারা আমার ভিডিওর ওয়াচ আওয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার দুইটা যখন আপনারা আমাকে করেন, সত্যি কথা আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ফুল ওয়াচ দেখবেন। সবাই কমেন্ট করবেন কোন প্লেস ভালো, কখনো গেলে আমরা ভালো ব্লগ করতে পারবো। গাইস, আজকের ভিডিওতে আমরা চাইছিলাম যে একটু ভালো ব্লগ করতে। বলতে গেলে মেঘ আসতেছে, যার কারণে ভালো ব্লগ করতে পারি না। আমরা যে রাইড ব্লগ করছি, রাইড ব্লগ তো ভালো হয় নাই। রাইড ব্লগও আমরা শর্ট ক্লিপ নিয়েছি, যার কারণে আমরা পুরো ব্লগটি করতে পারি নাই। আর সত্যি বলতে যারা মানে আমাদের ভিডিও দেখেন, সবাইকে অনেক ধন্যবাদ। কারণ আপনারা অনেক কমেন্ট পাইছি আমি, যেটা আমার অনেক ভালো লাগছে। তো মানে উৎসাহ দিবেন আমাদের ব্লগ করার জন্য, কারণ মানুষ সবসময় বড় হয়ে যায় না, মানুষ ছোটো থেকেই বড় হয়। আর সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করে দিবেন। আর গাইস, আমার চুল কেটে ফেলাইতে হইব। এটাই হচ্ছে আমার লাস্ট কোনো ব্লগ হতে পারে আমার চুল দিয়া। আমার বড় বড় চুলগুলো কেটে ফেলাইতে হইব, কারণ হচ্ছে আমার বাড়ি থেকে অনেক পেন দিতেছে, স্কুল থেকে পেন দিতেছে। আপনারা কি ভাবছেন আমি চুল কাটবো না? আমরা আরও ব্লগ দেবো, আর সুন্দর সুন্দর ব্লগ দেবো। আমরা আছে না, দ্বিতীয় ব্লগ যেটা আসবে সেটা আমার চুল কাটার ভিডিও হবে। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, সামনে অনেক বড় বড় ব্লগ আসবে, নতুন নতুন ব্লগ আসবে। আর বলতে গেলে আমার ভিডিও ক্লিপ সেটা হচ্ছে আমি 5 মিনিট 10 মিনিট নেই, বাট আমরা একটা ব্লগ ভাবছি 30 মিনিট, অন্তত আধা ঘন্টা করে করবো, যদি আপনারা আমাদের একটু উৎসাহ দেন। আর বেশি বেশি ব্লগ আপলোড করলে কমেন্ট বক্সে গিয়ে বলবেন। আর আজকে যেহেতু মেঘ আসছে, সবাই দেখেন মাছ ধরা নিয়ে ব্যস্ত। এই যে নদীর সাইডে মাছ ধরা নিয়ে ব্যস্ত। এই যে এখানে হচ্ছে এক মামা মাছ ধরতেছে, এই যে এখানে এক মামা মাছ ধরতেছে, আবার এখানে এক মামা মাছ ধরতেছে। বাট ভালো, বৃষ্টির সময় জেলেরা হচ্ছে সবসময় মাছ ধরাতেই ব্যস্ত থাকে। আর বৃষ্টির সময় গ্রামে হচ্ছে এই দৃশ্যটা সবচেয়ে বোঝা যায়। আর যারা শহরে থাকেন তারা অবশ্যই গ্রামের সৌন্দর্যতা বুঝবেন না। গ্রামের সৌন্দর্য গ্রামেই বোঝা যায়, যা শহরে কখনোই পাবেন না। বাট গ্রাম ইজ বেস্ট। গাইস, এখন হচ্ছে দিনের অবস্থাটা বেশি ভালো না, আমরা আর একটু ব্লগ করে চলে যাব। এখন হচ্ছে আমরা যে রিভিউটা দেওয়ার কথা বলছিলাম, ওই রিভিউটা দেবো। তো লেটস গো দ্য রিভিউ। আর রিভিউটা কেমন হয়েছে, দাম কেমন হয়েছে, সবাই কমেন্ট বক্সে বলবেন। তো লেটস গো। আজকে হচ্ছে আমরা মাইক্রোফোন দিয়ে ব্লগ করতেছি।
আর আমার কাছে আছে স্ট্যান্ড। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। সেট আপটা করতে নিম্নে পক্ষে অনেক টাকা খরচ হয়েছে, 4,000 টাকা খরচ হয়েছে এই সেট আপটা করতে। এই যে সেট আপটা কেমন হয়েছে অবশ্যই আমাদের এই ভিডিওতে বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন।